শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 তাদের এবছরের ভাবনা তিরুপতি বালাজি টেম্পল। हेलो एंड वेलकम टू माई चैनल अपना दुनिया। तो गाइज আমি রয়েছি সুমন, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ এখন আমি রয়েছি শ্রীভূমিতে, আর শ্রীভূমির এবারের ভাবনা তিরুপতি বালাজি টেম্পল। যাই হোক, আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখন সকালবেলা এসেছি। যাই হোক, এখনও অনেক ভিড়, মানে এই টাইমটাতে ভিড়, তার মানে রাতের বেলা ভাবতে পারছি। সবাই চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি এক এক করে সব কিছুটা দেখাচ্ছি, এখান থেকে প্রবেশ করবো আর ভেতরে কেমন কী ব্যাপার সব কিছুটা আমি দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো। সো গাইস, প্রথমেই যদি তোমরা আসো এই ব্যারিকেডের মধ্যে দিয়ে তোমাদের আসতে হবে, আর সামনেটা গেট করেছে এই যে এরকম টাইপের কিছুটা গেট। যাই হোক, চলো এইখান দিয়েই প্রবেশ করতে হয়, এইখান দিয়েই আমরা এখন ঢুকবো, চলো যাওয়া যাক। প্রথমেই তোমরা গেটের সামনে ঢুকে এরকম স্ট্যাচু দেখতে পাবে, ঘোড়ায় চড়ে যাচ্ছে। যাই হোক, এইখান দিয়েই তোমাদের ঢুকতে হবে। আর রাতের বেলা এইসব যে লাইটগুলো দেখতে পাচ্ছ, লাইটগুলো খুব সুন্দর লাগে। যাই হোক, রাতের বেলা আমি তো আসিনি, আমি দিনের বেলা এসেছি, দিনের বেলা পুরোটা তোমাদের দেখাবো, চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এই এখন বাজে 2টো, আর আজকে শনিবার, আর এখন থেকেই যা মানুষের ভিড়, মানে রাতের বেলা তো ছেড়েই দাও। মানে এখন যতটা ভিড় দেখতে পাচ্ছ আমার পেছনে বা সামনে দেখলেই তোমরা বুঝতে পারবে, তাহলে রাতের বেলা তো খুবই ভিড় হয়। মহালয়ার দিন এখান দিয়ে ঢোকাই যাচ্ছিল না যতটা শুনেছি, আর আজকে এই টাইমেও কিছুটা ভিড় রয়েছে। যাই হোক, চলো জাস্ট দেখতে পাচ্ছ সামনেটা, মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনেটা কতটা ভিড়। চলো সামনে যাই, অনেকই ভিড় রয়েছে দিনের বেলা, মানে ভাবা যায় এখন দিন কি রাত কিছুই বোঝা যাচ্ছে না, এতটাই ভিড়। এই যে দেখতে পাচ্ছ, সো এই যে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 1966 সালে এস্টাবলিশ হয়েছে, তার মানে ভাবতেই পারছো 58তম বছর আই থিঙ্ক এটা হবে। যাই হোক, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু প্রত্যেক বছর মানুষজনদের নতুন নতুন কিছু উপহার দেয় দুর্গাপুজোতে, বছরও কিছু ব্যতিক্রম রাখেনি। এবছর বানিয়েছে তিরুপতি বালাজি টেম্পল, প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল বানায়। জাস্ট দেখতে পাচ্ছ সামনের লুকটা কিছুটা এতটা, আর সকালবেলা এতটা ভিড়, মানে এই টাইমটা দুপুর, কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে। দারুণ দারুণ লাগছে, পুরো অবিকল বালাজির টেম্পল যেরকম সেরকমটা। ফাইনালি আই এম রাইট নাও তিরুপতি বালাজির টেম্পল। না গাইজ, তিরুপতি বালাজির টেম্পল নয়, এটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের দুর্গাপুজোর ভাবনা তিরুপতির বালাজির টেম্পল। জাস্ট দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে অবিকল তিরুপতি বালাজির টেম্পল, যেরকম তিরুপতি বালাজির মন্দির যেরকম হয় ঠিক সেরকমটা। সো চলো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি টেম্পলের কিছুটা সিনেমাটিক শট দেখাচ্ছি, দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। এই যে রয়েছে ফাইনাল লুক। এই যে রয়েছে প্রতিমা, আর চারিদিকটা গোল্ডেন গোল্ডেন দেখতে পাচ্ছ, পুরোটা গোল্ডেন গোল্ডেন। এই যে এরকমটা কিছুটা, তো এই ভেতরটা দেখতে পাচ্ছ পুরো একদম গোল্ডেন গোল্ডেন কালারে পুরোটা ভরে গেছে, চারিদিকটা গোল্ডেন গোল্ডেন কালার। চারিদিকে গোল্ডেন যে লাইট দেওয়া রয়েছে, আর গোল্ডেন পুরোটা কালার করা রয়েছে, জাস্ট দেখতে পাচ্ছ। এই যে রয়েছে চারিদিক গোল্ডেন কালার, আর লাইটগুলোও ঠিক গোল্ডেন গোল্ডেন দেওয়া রয়েছে, আর উপরে একটা ঝাড়বাতি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। খুব সুন্দর বানিয়েছে এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 তিরুপতি বালাজির মন্দির, খুব সুন্দরভাবে সাজানো গোছানো পুজো মণ্ডপ, আর ভেতরটাও খুব সুন্দর। আর কদিন আগেই উদ্বোধন হয়ে গেছে, গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে। এবার থেকে তোমরা কন্টিনিউ আসতে পারো, রাতের বেলা তো খুবই ভিড় হয়, দিনের বেলাও এমনকি খুব ভিড়। দারুণ গাইজ, সামনে থেকে একদম অবিকল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে তিরুপতি বালাজি টেম্পলটা সামনে থেকে একদম ওই সেম সেরকমই লাগছে। তো যাই হোক, এখান থেকে আমি এবার বেরিয়ে যাব, আর এরকমই ছোট ছোট ব্লগের মাধ্যমে কলকাতার প্রত্যেকটা বড় বড় পুজো মণ্ডপ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকের মতো এতটাই।